হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আজকে তৈরি করছি নিরামিষ আলু মটর পনির রেসিপি, আর এটি নিরামিষ দিনে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে কীভাবে এই রেসিপিটি তৈরি করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের আলু মটর পনির রেসিপি। সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 3-4 টুকরো আদা দিয়ে দিচ্ছি, 5-6 টুকরো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই সব কিছু উপকরণ দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে চালিয়ে নিয়ে তেলটাকে একটু গরম করে নেব। গরম করে নিয়ে এবার মিডিয়াম আঁচে আগে থেকে পনিরগুলি আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলি ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। তো পনিরগুলি কিউব করে কেটে এবার পনিরগুলোকে হালকা ভেজে তুলে নেব। পনিরগুলোকে খুব একটা বেশি ভাজবো না, ভাজলে পরে হার্ড হয়ে যায়, তাই সামান্য ভেজে তুলে নিয়ে এটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো অনেকটা সফট হবে। এবারে কিউব করে কেটে রাখা একটা আলু নিয়েছি, এই আলুটাকেও এবার ভেজে নেব। আলুটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব, তাহলে আলুটা নরম হয়ে যাবে এবং কালারটাও বেশ সুন্দর আসবে। আলুটা অনেকটা নরম হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে এবার এটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দেব। পনির এবং আলুটা ভাজা হয়ে গেল। এবার এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে এটা এবারে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে আদা এবং টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবং যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়েছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য সামান্য জল দিয়ে এই সবগুলিকে আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে ছিলে রাখা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে কড়াইশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দেব। দিয়ে এবার কড়াইশুঁটি আলু মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তাহলে কড়াইশুঁটি এবং আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে। সবগুলি কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি জল ব্যবহার করছি। জল দিয়ে এবার এটাকে ভালো করে চালিয়ে নিতে হবে, চালিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে পনিরগুলি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পনির এর মধ্যে দিয়ে দেব। দিয়ে পনিরটাকেও ভালো করে চালিয়ে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কমই দেব, কেননা আগেই লবণ ব্যবহার করেছি পনির ভাজার সময় এবং আলু ভাজার সময়, তাই লবণটা একটু কম দিয়ে এর টেস্টটা অ্যাডজাস্ট করে নেব। তারপরে একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব কম আঁচে। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে আবার এটাকে ভালো করে চালিয়ে নেব। এই সময় জলটা অনেকটা কমে এসেছে। এটাকে গ্রেভি রাখবো, তাই এটাকে আর বেশি শুকাবো না। সবশেষে এখানে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে চালিয়ে মিশিয়ে নেব গরম মশলাটাকে। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের
নিরামিষ আলু মটর পনির রেসিপি। আর এটি রুটি, লুচি বা ভাত যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। তো কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ আলু মটর পনির রেসিপি? আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যান। ভিডিওতে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।